হাই এভরিওয়ান, আমি ভাস্কর। দেখো, মিঠুন চক্রবর্তীর লাস্ট যে ছবিটা আমরা দেখেছিলাম, শ্রীমান ভার্সেস শ্রীমতী, ছবিটা সত্যি ভালো রেসপন্স করেনি। কিন্তু বস, মিঠুন দ্য বেঙ্গল ফাইলস, এটা মানতে হবে। দ্য বেঙ্গল ফাইলসে যখন টিজারটা বেরিয়েছিল, বেশ একটা ভালো রিয়াকশান কিন্তু আমরা অডিয়েন্সের মধ্যে দেখেছিলাম, এবং সেটাই আমরা বাইরে দেখতে পাচ্ছি। এটা একটা বিবেক অগ্নিহোত্রী একটা ভালো ডিসিশান নিয়েছে যে বেঙ্গলে রিলিজ করার আগে আগে বাইরেগুলোকে রিলিজ করে। আমরা কি দেখি যে আগে বেঙ্গলে রিলিজ হয়, তারপরে প্যান ইন্ডিয়াভাবে বা ন্যাশনাল রিলিজ হয়। তো এইখানে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। তো আগে এই যে প্যান ইন্ডিয়া রিলিজ করছে, এবং মিঠুন চক্রবর্তীর এইটুখানি মানে যে আপডেটগুলো উঠে আসছে, যেভাবে রেসপন্সগুলো উঠে আসছে, যেভাবে টিকিটগুলো সোল্ড হচ্ছে, হাউসফুল, অলমোস্ট ফুল হচ্ছে। তো সেখান থাকতে এইটুখানি বুঝতে পারছি যে মানে মিঠুনদার শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটি মানে যেভাবে হল সংখ্যা, সত্যি কথা বলতে লোকে যায়নি, সে হিসেবে দেখেনি, আমরা যেভাবে একটা মানে একটা খারাপ লেগেছিল। তো সেইখান থাকতে এইটুখানি বুঝতে পারছি যে দ্য বেঙ্গল ফাইলস ভাই একটা সুপার ডুপার ব্লকবাস্টার একটা বক্স অফিস কিন্তু কালেকশান আনতে চলেছে। আর তারপরে ভেবে দেখো, যে বলছি না যে মিঠুনদা খেলা ঘোরাবে, এই যে দ্য বেঙ্গল ফাইলস এই ছবিটা ব্যাপক লেভেলে আশা করি যে একটা ভালো কালেকশান নিয়ে আসবে। তারপরেই মিঠুনদার আর একটা ছবি আসছে, সেটা হচ্ছে প্রজাপতি 2। আর তোমরা সবাই জানো যে লাস্ট এই রিসেন্ট সময়ে দেবের যে কটা ছবি এসেছে, বা যে কটা ছবি রিলিজ হচ্ছে, বা যে কটা ছবি আসছে, দেবের টিম বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পুরো টিমটা এরা কিন্তু ভালোভাবে সিনেমার প্রমোশন করতে পারে। সেইখান থাকতে এই যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যে দেবদার কাজ প্রজাপতি 1 দেখেছো, সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছিল। তো সেখান থেকে প্রজাপতি 2 আবার আমরা দেখতে পাবো। তো আমরা একদম এটা বলবো না যে আশা করতে পারি, এটা একদম 100-এর মধ্যে 100% ধরে নাও যে প্রজাপতি 2 এর প্রমোশনটা যেভাবে হবে, তার জন্য প্রজাপতি 2 একটা ব্যাপক লেভেলে ফাটিয়ে বক্স অফিস কালেকশান নিয়ে আসবে। 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ফৌজি সবসময় একটা হাইপে রয়েছে। মিঠুনদাকে আমরা অনেক দিন পরে সাউথের মানে সঙ্গে কাজ করতে দেখবো, সাউথ ইন্ডাস্ট্রির সঙ্গে, যেখানে আবার প্রভাস রয়েছে। এমনি প্রভাসের হাইপ কি তোমরা জানো, আবার তার সঙ্গে মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী যোগ হবে। তো এই ছবিটারও কিন্তু হাইপ ব্যাপক রয়েছে। তো এই যে রিসেন্ট সময়ে দ্য বেঙ্গল ফাইলস, তারপরে প্রজাপতি 2, তারপরে ফৌজি, এই ছবিগুলোর বক্স অফিস কালেকশান যা আনবে না, সিরিয়াসলি বলছি, এইটুখানি আমরা এটা আশা করতে পারি বা কল্পনা করতে পারি যে এটা কিন্তু পাগল করা বক্স অফিস কালেকশান আনতে চলেছে। ঠিক আছে, এবার দেখার বিষয় সময়ের অপেক্ষায় যে কত কি বক্স অফিস কালেকশান আসে, ছবির গল্প কী রকম হয়, তাদের মানে অভিনয়, এগুলো কী ও দর্শকের মন কতটা কাটতে পারে, সেটা তো সময়ের অপেক্ষা। এখন আমরা হয়তো কিছু প্রেডিকশান করতে পারি, সেগুলো করলাম, তোমাদের সঙ্গে জানালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।